বার আমার মা আমাকে তার সাথে গোয়ায় ছুটিতে নিয়ে গিয়েছিলেন। আমি হোস্টেলে থেকে পড়াশোনা করতাম, তাই আমার মায়ের সাথে খুব কম সময় কাটিয়েছিলাম। ছুটিতে আমরা একে অপরের খুব কাছাকাছি চলে এসেছিলাম। এরপর যা ঘটেছিল তা পরের গল্পে দেখুন। হ্যালো বন্ধুরা, আজকের আমাদের এই গল্পে আপনাদের স্বাগত। আমার নাম অরবিন্দ এবং আমার বয়স এখন ২৪ বছর। এই গল্পটি আমার এবং আমার মায়ের, যা একটি সত্যি ঘটনা। আমার মায়ের নাম অঞ্চল এবং তার বয়স এখন ৪৩ বছর। তিনি শরীরে একটু মোটা, কিন্তু দেখতে খুব সুন্দর। যখন আমি ছোট ছিলাম তখন আমার বাবা চাকরির জন্য বিদেশে চলে গিয়েছিলেন। এরপর তিনি সেখানেই বিয়ে করে ফেলেন এবং কখনো ফিরে আসেননি। এই ঘটনায় আমার মা খুব কষ্ট পেয়েছিলেন, কিন্তু ধীরে ধীরে তিনি সামলে উঠেছিলেন। এখন আমাকে লালন পালনের সব দায়িত্ব মায়ের উপরেই এসে পড়েছিল, তাই তিনি নিজের জন্য চাকরি খুঁজতে লাগলেন। কিছুদিন পরে আমার মামা আমার মাকে একটি চাকরির কথা বললেন, যেখানে একটি বড় কোম্পানির বসের সেক্রেটারির কাজ ছিল। প্রথমে মা মানা করেছিলেন, কিন্তু বাধ্য হয়ে মা রাজি হয়ে গেলেন এবং চাকরিটি জয়েন করলেন। এখন এতে একমাত্র সমস্যা ছিল যে সেক্রেটারি হওয়ার কারণে মাকে সবসময় বসের সাথে আন্তর্জাতিক ভ্রমণেও যেতে হতো, আর আমি তখনও ছোট ছিলাম। যখন মা আন্তর্জাতিক ভ্রমণে যেতেন তখন আমাকে সব সময় আত্মীয়স্বজনের বাড়িতে রেখে যেতেন। আমি শেষ পর্যন্ত বাড়ির চেয়ে বেশি সময় আত্মীয়দের সাথেই কাটিয়েছি। যখন তিনি ছোট ভ্রমণে যেতেন তখনও আমাকে আমার নানির বাড়িতে রেখে যেতেন। কিছুদিন পরে আমাকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং আমি সেখানেই হোস্টেলে থাকতে শুরু করলাম। যখন আমি কলেজে এলাম তখনও আমি ডরমিট্রিতে থাকতাম। সেই বছরগুলিতে আমি আমার মাকে শুধুমাত্র গ্রীষ্মের ছুটিতেই দেখতাম, সেটাও তখন যখন আমরা বিশ্বের কিছু সেরা জায়গায় ছুটি কাটিয়েছি। দুর্ভাগ্যবশত তার এই চাকরির কারণে এই সুযোগ সাধারণত ৪ বা ৫ দিনের বেশি স্থায়ী হতো না। গ্র্যাজুয়েশনের পরে আমি গ্রীষ্মে কিছু মহিলা বন্ধুর সাথে ডেটিং করে নিজেকে ব্যস্ত রাখার পরিকল্পনা করেছিলাম, কিন্তু ঠিক সেই দিনই মায়ের ফোন এলো এবং তিনি বললেন, অরবিন্দ, আমি গোয়ায় আমাদের ছুটির জন্য সমুদ্রের পাশে একটি জনপ্রিয় রিসর্ট বুক করেছি এবং আমাদের ২ দিন পরে বের হতে হবে। কি? এটি শুনে আমার মন খারাপ হয়ে গেল, কারণ মা আমাকে জিজ্ঞাসা না করেই সবকিছু বুক করে ফেলেছিলেন। আমার তৈরি পরিকল্পনা নষ্ট হয়ে গেল, কিন্তু একটি খুশিও ছিল যে অনেক দিন পরে মায়ের সাথে সময় কাটানোর সুযোগ পেয়েছি, তাই আমি সব কিছু ভুলে খুব খুশি হয়ে গেলাম। পরের দিন সকালে আমি ডরমেট্রি থেকে বাড়ির জন্য বের হয়ে গেলাম। যখন আমি বাড়ি পৌঁছলাম তখন মাও বাড়ি এসে গিয়েছিলেন। বাড়িতে যেতেই মা আমাকে জড়িয়ে ধরে বললেন, কেমন আছে আমার ছেলে? আমি বললাম, ভালো আছি মা, শুধু তোমার খুব মনে পড়ে। তখন মা বললেন, বেটা, সেই জন্যই তো তোমার সাথে ছুটিতে যাওয়ার পরিকল্পনা করেছি, যাতে আমরা দুজনেই একসাথে সময় কাটাতে পারি। উম এরপর আমরা দুজনেই খাবার খেলাম এবং মা বললেন, অরবিন্দ, তোমার প্যাকিং করে নাও, আমাদের কাল সকালে বের হতে হবে। আমি বললাম, ঠিক আছে মা, এবং আমি আমার রুমে গিয়ে প্যাকিং করলাম এবং ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে আমরা দুজন গোয়ার জন্য বের হয়ে গেলাম এবং দুপুরের মধ্যে গোয়া পৌঁছে গেলাম। সেখানে পৌঁছে আমি দেখলাম যে মা হোটেল না নিয়ে সরাসরি সমুদ্রের পাশে একটি ছোট্ট আতার পর হঠাৎ করেই মা আমার জীবনে অনেক বেশি আগ্রহ নিতে শুরু করলেন এবং আমরা কথা বলতে অনেক সময় কাটাতে লাগলাম। তাকে কাছ থেকে দেখলে আমি বুঝতে পারতাম যে তিনি এখনও ভালো অবস্থায় আছেন। সমুদ্র সৈকতে অনেক পুরুষ আমার মাকে তাকিয়ে থাকত, কিন্তু তিনি তাদের অবহেলা করার ভান করতেন। শেষ দিনে আমরা আমাদের সানব্যাড এবং ছাতা দ্রুত সৈকতে রেখে আমাদের ভিলায় ফিরে এলাম। কাপড় বদলে আমরা একটি স্থানীয় রিসর্টের ছাদে রাতের খাবার খেতে গেলাম। রিসর্টে আমরা একটি মার্টিনের সাথে সালাদ, তারপর লবস্টার এবং অন্যান্য সামুদ্রিক খাবার খেলাম। রাতের খাবারের পর তিনি ফ্রেঞ্চ হোয়াইট ওয়াইন দিয়ে শুরু করলেন। এরপর আমরা রিসর্টের পাশের রাস্তায় হাঁটতে বের হলাম। রঙিন ভিড়ের মধ্যে হাঁটতে হাঁটতে আমরা বার এবং ক্যাফেতে বাজানো সঙ্গীত শুনতে পাচ্ছিলাম। মা আমার হাত ধরে হাঁটছিলেন, তখনই আমি তাকে বললাম, মা, আশেপাশের লোকেরা কি ভাবছে? মা তখন বললেন, ভাবতে দাও, আমাদের কি আসে যায়? তার এই কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম এবং ভাবতে লাগলাম, শেষ পর্যন্ত আমার মা কেন এমন কথা বলছেন। যখন আমরা বাড়ি পৌঁছলাম তখন আমরা সূর্যাস্ত উপভোগ করার জন্য ছাদে বসলাম। মা তার ব্যাগ থেকে একটি শ্যাম্পেনের বোতল বের করলেন এবং আমাকে খুলতে বললেন।
তারপর তিনি পাতলা শ্যাম্পেন গ্লাসে শ্যাম্পেন ঢেলে আমাকে দিলেন। তিনি আমার পাশে বসলেন এবং তার গ্লাস থেকে আমাকে পান করাতে লাগলেন এবং বললেন, আমার ছেলে কত বড় হয়ে গেছে। তারপর তিনি আমাকে মাথা থেকে পা পর্যন্ত এক ভিন্ন দৃষ্টিতে দেখছিলেন। কিছুক্ষণ পর আমরা দুজনেই বেডরুমে চলে এলাম, যেখানে আমি আমার মায়ের অনুরোধে কিছু সুগন্ধি মোমবাতি জ্বালালাম। আমাদের বেডরুমে ধীরে ধীরে ইংরেজি সঙ্গীত বাজছিল। আমরা কিছুটা মাতালো হয়ে গিয়েছিলাম, কারণ আমরা বেশ ভালো পরিমাণে শ্যাম্পেন খেয়েছিলাম। আমরা বিছানায় শুয়েছিলাম, তখন মা বললেন, আজ আমি অনেক রোদ পেয়েছি, তুমি কি আমার পিঠে লোশন লাগিয়ে দেবে? আমি বললাম, হ্যাঁ মা, অবশ্যই। তিনি আমার সামনে তার পা রাখলেন এবং আমি হাতে লোশন নিয়ে তার পায়ে লাগাতে লাগলাম। তখন তিনি কোনো সংকোচ ছাড়াই আমাকে জিজ্ঞাসা করলেন, বেটা, বলো তো আমার সম্পর্কে তোমার কি মনে হয়? আমার মুখ থেকে হঠাৎ বেরিয়ে এলো, অসাধারণ। তখন মা আমার দিকে তাকিয়ে বললেন, বেটা, আমি এতদিন তোমাকে নিজের থেকে দূরে রেখেছি, এ ব্যাপারে জিজ্ঞাসা করছি। তুমি কি মনে করো, আমি কেমন মা? তখন হঠাৎ আমার মনে হলো যে আমরা আমাদের জীবনে এত কম সময় একসাথে কাটিয়েছি। ছোটবেলা থেকে মায়ের স্মৃতির সব অনুভূতি আমার মনে ভেসে উঠল। আমার চোখ থেকে অশ্রুর ধারা বয়ে গেল। হঠাৎ মা আমার দিকে তাকালেন এবং তৎক্ষণাৎ উঠে আমার কাছে এলেন এবং আমাকে জড়িয়ে ধরে বললেন, আমাকে ক্ষমা করে দাও বেটা, আমি খুব খারাপ মা। আমি চাকরির চক্করে আজ পর্যন্ত আমার ছেলেকে নিজের থেকে দূরে রেখেছি। তুমি চাইলে আমাকে কোনো শাস্তি দিতে পারো, আমি মেনে নেব। কি মা বললেন, আমি বুঝতে পারছি বেটা, তোমার কি কষ্ট গেছে, কিন্তু এখন আমি প্রতিজ্ঞা করছি আজকের পর কখনো তোমাকে নিজের থেকে দূরে রাখব না, এমনকি যদি আমাকে চাকরি ছাড়তে হয়। কি? এটি শুনে আমি খুব খুশি হলাম এবং আমি মাকে জড়িয়ে ধরে বললাম। তারপর আমরা দুজনেই একে অপরের অশ্রু মুছলাম। সারা রাত বসে আমরা অনেক হাসি তামাশা করলাম। আজ মনে হচ্ছিল যেন জীবনের সব সুখ আমি পেয়ে গেছি। পরের দিন আমরা আমাদের বাড়িতে ফিরে এলাম। এখন আমার মা তার চাকরি ছেড়ে দিয়েছেন এবং বাড়ির কাছে একটি বিউটি পার্লার খুলেছেন, যা দিয়ে আমাদের বাড়ি ভালোই চলে। এখন আমরা দুজন মা ছেলে ভালোভাবে জীবন কাটাচ্ছি এবং আমাদের জীবনে খুব খুশি। তাই বন্ধুরা, এটি ছিল আমাদের ছোট্ট মা ছেলের গল্প। আপনি এই গল্পটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।